দুটো বিষয় আছে। প্রথম বিষয়টা হচ্ছে আমাদের প্রতি বছরের ন্যায় অবশ্য পালনীয় একটা কার্যক্রম, এটাকে আমরা বার্ষিক উৎসব বলে থাকি। প্রত্যেক বছর এটা আমরা করে থাকি। তো এই বার্ষিক উৎসব আমি 27, 28 ও 29 আগস্ট এই 3 দিন, তো এই 3 দিনের যে আমাদের অনুষ্ঠানের যে রূপরেখা আছে, সেই রূপরেখাটাকে আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। 27 তারিখ সকাল 9:30 ঘটিকায় শুভ উদ্বোধন হবে। তারপর চলবে সঙ্গীত প্রতিযোগিতা, তারপর শিশুদের আবৃত্তি প্রদর্শনী, এরকম বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অবশেষে প্রশ্নমঞ্চ এবং বন্দে মাতরমের মাধ্যমে প্রথম দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। দ্বিতীয় দিন সকাল 10 ঘটিকায় আমাদের অনুষ্ঠান শুরু হবে। বন্দনার আমাদের সরস্বতী বিদ্যা মন্দিরে যে প্রেয়ার ব্যবস্থা আছে, বন্দনা, সেই বন্দনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। আর ওই দিন আছে রাখি বন্ধন উৎসব। বন্দনার পর রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হবে। তারপর বিভিন্ন ধরনের সঙ্গীত, নৃত্য ইত্যাদি প্রতিযোগিতা, তবলা লহরা প্রতিযোগিতা, শাস্ত্রীয় সঙ্গীত প্রতিযোগিতা, শেষে রাষ্ট্রবন্দনার মাধ্যমে আর দ্বিতীয় দিনের অনুষ্ঠান শেষ হবে। তৃতীয় দিন যথারীতি বন্দনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। ওই দিন একটা আলোচনা সভা থাকবে বন্দনার পর। সেই সভাটা শীর্ষক হলো যে আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে আমরা পঞ্চ পরিবর্তনের আহ্বান জানিয়েছিলাম সমাজকে। সেই পঞ্চ পরিবর্তনের উপর বক্তব্য রাখবেন আমাদের সংস্থার সহসভাপতি মাননীয় শ্রী ধনঞ্জয় নাথ মহোদয়। তাছাড়াও তারপরে ওই দিনের একটা বিশেষ আকর্ষণ হচ্ছে যে এই বছরটা বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ চলছে। সেই সার্ধ শতবর্ষ উপলক্ষে আমরা এবার আমাদের বিদ্যাভারতীর দৃষ্টিতে রামকৃষ্ণগড়ের একটা সংকুল, একটা রিজিয়ন, সেই রিজিয়নের অন্তর্ভুক্ত বেশ 5-6টা বিদ্যালয় বিভিন্ন স্থানে আছে। সেই বিদ্যালয়গুলোকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি এখানে অংশগ্রহণের জন্য। বন্দে মাতরম প্রতিযোগিতার, সম্পূর্ণ বন্দে মাতরম প্রতিযোগিতা অংশ নেওয়ার জন্য। তাছাড়াও স্থানীয় কয়েকটি নির্দিষ্ট বিদ্যালয়কেও আমরা আমন্ত্রণ জানিয়েছি। সেই নির্দিষ্ট বিদ্যালয়গুলোর মধ্যে আছে পরমানন্দ বিদ্যা মন্দির, ড্রিমল্যান্ড হাই স্কুল, আমাদের জিসিপাল মেমোরিয়াল স্কুল, তারপর আইডিয়ালম স্কুল, আর আমাদের গর্বের রামকৃষ্ণ বিদ্যাপীঠ। এই স্কুলগুলোকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এই বন্দে মাতরম প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য। তো এই যে বন্দে মাতরম প্রতিযোগিতা হবে, সেটা প্রাইজ মানি ভিত্তিক হবে। প্রথম পুরস্কার হিসাবে থাকবে 5,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 3,000 টাকা, তৃতীয় পুরস্কার 1,000 টাকা, এবং তৎসঙ্গে প্রদান করা হবে ট্রফি এবং সার্টিফিকেট। আর এই 3টা পুরস্কার আমরা 3 জন ব্যক্তির স্মৃতিতে প্রদান করব। একজন আমাদের রামকৃষ্ণগড়ে বেতন অঞ্চলে, রামকৃষ্ণগড় পার্শ্ববর্তী অঞ্চলে সংঘের কাজের বিস্তার, সংঘের কাজের বীজ বপন এবং বিস্তার যিনি করেছিলেন, আমাদের কাছে সেই প্রথিতযশা ব্যক্তিত্ব সুব্রত বিকাশ দাস। সেই সুব্রত বিকাশ দাসের স্মরণে, স্মৃতিতে আমরা প্রথম পুরস্কারটা রাখবো। দ্বিতীয়ত, সেই সুব্রত বিকাশ দাসের সাথে সাথে একই কাজে যিনি নিজের জীবন, শরীর এবং সময়কে আর দেশ হিতার্থে
ব্যয় করেছিলেন, সমাজের জাগরণের জন্য ব্যয় করেছিলেন, সেই জিতেন্দ্রলাল চক্রবর্তী মহোদয়, উনার স্মৃতিতে আমরা দ্বিতীয় পুরস্কারটা রাখবো। আর তৃতীয় পুরস্কারটা অবশ্যই আমাদের শিপ্রা ভট্টাচার্য মহোদয়া, উনার অবদান আমাদের এই বিদ্যালয়ের প্রতি অনেক অনেক, আর তারই স্মৃতিতে আমরা তৃতীয় পুরস্কারটা রাখবো। এই তিনটা পুরস্কার এইভাবে থাকবে। আর তারপরে থাকবে একটা সঙ্গীতালেখ্য, এই বন্দে মাতরমের উপরে একটা সঙ্গীতালেখ্য থাকবে। আমাদের এটা পারফর্ম করবে আমাদের বিদ্যালয়ের আচার্য আচার্যা, বিদ্যালয়ের প্রাক্তনী যারা আছে, সবাই মিলে এটা পারফর্ম করবে। এরপর পুরস্কার বিতরণী, তারপর রাষ্ট্রবন্দনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে। তো আমাদের এই অনুষ্ঠানে আমরা মুখ্য অতিথি হিসাবে যাকে আহ্বান করেছি বা নিমন্ত্রণ করেছি, তিনি আমাদের স্থানীয় বিধায়ক বিজয় মালাকার মহোদয়। ওনাকে আমরা মুখ্য অতিথি হিসাবে আহ্বান জানিয়েছি। তৎসঙ্গে আমাদের সাংসদ শ্রী কৃপানাথ মালা মহোদয়কেও আমরা বিশেষ অতিথি রূপেও আমন্ত্রণ জানাবো। এটা গেল আমাদের এই 3 দিবসীয় কার্যক্রম, যেটা আমরা বার্ষিক উৎসব বলছি। তাছাড়াও এই বছরটা আমাদের কাছে মানে বন্দে মাতরমের 150 হওয়ায় আমাদের বিভিন্ন সংগঠন আর বিভিন্নভাবে আর বন্দে মাতরম কার্যক্রম পালন করছে।